এটা যদি পারেন সবাই একটু মুখস্থ রেখেন। হযরতে মুআজ বলেন, নবীজি আমাকে 10টা উপদেশ দিয়েছে। কয়টা? যদি পারেন একটু লিখে রাখবেন, ঘরে টানা রেখেন, খুব দামি উপদেশ। 1 নাম্বার, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। 1 নাম্বার, তুমি আল্লাহর সাথে শিরিক করবা না, যদিও তোমাকে হত্যা করা হয়, পুড়িয়ে দেওয়া হয়। 1 নাম্বার, তোমাকে যদি পুড়িয়ে দেওয়া হয়, তোমাকে যদি হত্যা করা হয়, তুমি আল্লাহর সাথে কি করবা না? শিরিক করবা না। আল্লাহর সাথে শিরিক করবো না আমরা, ঠিক আছে না? আল্লাহ আমাদেরকে শিরিক নামক গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। কিছু শিরিক বেদাতিরাও করে থাকে, মাজার ইত্যাদি কেন্দ্র করে, এই জাতীয় শিরিকও আমরা করবো না। তাহলে এইখান থেকে আরেকটা হাদিস শোনাই, মুসলিম শরীফের 5018 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লাআনাল্লাহু মান লাআনা ওয়ালিদা। মা বাবাকে যেই সন্তান অভিশাপ দেয়, ওই সন্তানকে আল্লাহ অভিশাপ দেয়। আপনার মতো মা বাবা আমার না হইলে চলতো, আল্লাহ অভিশাপ দেয় ছেলেদের। আপনি আমার বাপ না হয়ে অন্য কেউ হইলে ভালো হইতো, আল্লাহ তাকে অভিশাপ দেয়। তুমি কি বললা তোমার বাবাকে, তোমার মাকে তুমি কি বললা? 2 নাম্বার, ওয়ালাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ। যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবাই করে, তাকে আল্লাহ অভিশাপ দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামেও যদি কেউ পশু জবাই করে, তাকে আল্লাহ অভিশাপ দেয়। শাহজালাল রহমতুল্লাহর নামে যদি কেউ পশু জবাই করে, আল্লাহ তাকে অভিশাপ দেয়। পশু জবাই হবে কার নামে? সূরা আনাম আয়াত নাম্বার 118, আল্লাহ বলেন, ফাকুলু মিম্মা যুকিরা রাসূলুল্লাহি আলাইহি। ওই পশুর গোশত খাও যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয়। সূরা আনাম আয়াত নাম্বার 121, আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহ। ওই পশুর গোশত খেও না যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় নাই। তাহলে বলেন তো, যেই পশু জবাই করার সময় কার নাম নিতে হবে? একমাত্র। এখন যদি কেউ খাজা বাবার নামে গরু জবাই করে আপনাদেরকে সিন্নি, মিষ্টি ইত্যাদি বিতরণ করে, এটা খাওয়া জায়েজ না হারাম? এটা খাওয়া যাবে না, দিল মরে যাবে, ইবাদতে মজা পাবেন না। আল্লাহ এই জাতীয় খাদ্য থেকে আমাদেরকে হেফাজত করেন। 3 নাম্বার, ওয়ালাআনাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ। এই এলাকাবাসী ভালো করে শুনেন, অন্যের জমিন যারা নিজের কবজায় নিয়ে নেন, অন্যের জমিন আপনার জমিনের অংশের মধ্যে ঢুকায়া সাইনবোর্ড লাগায় দেয়, ক্রয় সূত্রে এই জমির মালিক আরিফ বিন হাবিব লিখে দেয়। বাটপা আরেকজনের জমিন নিয়ে লিখে দেয়, ক্রয় সূত্রে এই জমির মালিক অমুক ট্রাস্ট। এই ব্যক্তির উপর 24 ঘন্টা আল্লাহ অভিশাপ দেয়। আরেকজনের জমিন যে নিজের কবজায় নিয়ে এইভাবে নিজের নামে বানায় নেয়, জুলুম কইরা। 4 নাম্বার, ওয়ালাআনাল্লাহু মান আওয়া মুহদিসা। কেউ যদি কোনো বেদাতিরে খানকা বানানোর জায়গা দেয়, আপনাদের এলাকায় এক সালাওয়ালা পিসাব আছে, এই পিসাবরে আপনি কি করছেন দেখছেন, সালাগাই দিয়ে রয়েছে, আহারে উনি মনে হয় আল্লাহর ওলি, এই জন্য সালাগাই দিয়ে রয়েছে। এই পিসাবকে আপনি একটা খানকা বানাই দিয়েছেন, 5 তলা বাড়ি বানাই দিয়েছেন। 5 তলা বাড়ি বানায় দেওয়ার পরেও ওনার গায়ে সালা, কেন পাঞ্জাবি কিনার কি এখনো সামর্থ্য হয় না ওনার? উনি জানে আমার সালা হলো আমার সাইনবোর্ড, এটা যদি আমি খুলে ফেলি আমার 5 তলাও যাবে, আমার ভণ্ডামিও শেষ হবে, এই জন্য উনি সালা খুলে না। তো এই জন্য আমাদের স্বভাবটা হয়ে গেছে এমন, যদি দেখি যে গায়ে পোশাক কম, তাকে বেশি শ্রদ্ধা করে। এখন দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 নম্বরে বললেন গুনাহ করবা না। 6 নম্বর, ইয়াকা ওয়াল ফিরার মিনাজ জাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না। ওয়া ইন হালাকান নাস, সবাই যদিও মারা যায় তুমি পলায়ন করবা না। 7 নম্বর, ওয়াইদা সাবান নাস মাউতুন, কোন এলাকার মধ্যে যদি মহামারী দেখা দেয়, ওয়া আনতা ফীহিম, তুমি যদি ওই এলাকায় থাকো, ফাসবুত, ওই এলাকায় থাকবা, ওই এলাকা থেকে বের হবা না। মহামারী লাগলে এখানেই থাকবা, বাইর হবা না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা মহামারী লাগার পর ঘোষণা করছে, লকডাউন দিছে, কেউ ঘর থেকে বের হবেন না। এরা এখন গবেষণা করে বের করছে, আমাদের নবীজি 1500 বছর আগে বলে দিয়েছেন মহামারী লাগলে ওই এলাকা থেকে যাইবা না। অতএব আন্তর্জাতিকভাবে আমার নবীকে পুরা দুনিয়ার শ্রেষ্ঠ গবেষক উপাধি দেওয়ার দাবি জানাই আমরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বড় গবেষক পৃথিবীতে নাই, এটাই প্রমাণ। ডাক্তাররা গবেষণা করে বের করছে যে লকডাউন থাকতে হবে, ঘর থেকে বাইর হওয়া যাবে না, মহামারী কবলিত এলাকা থেকে কেউ বাইরে যাইবেন না। এরা এখন গবেষণা করছে, আমার নবী 1500 বছর আগে আমাদেরকে জানায় দিচ্ছে যে এলাকায় মহামারী লাগবে এখান থেকে বের হয় না। আমি বুঝি না, মানে এটা কেন যে বুঝতেছে না মুসলমানরা। মুসলমান তো গর্ব করা উচিত যে মিয়া তোমরা আমগরে কি শিখাও, আমগো নবী তো 1500 বছর আগে শিখিয়ে গেছে, কি করবো। শ্রেষ্ঠ গবেষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 8, 9, 10 নাম্বারটা মন দিয়ে শোনেন। 8, 9, 10 সব গার্জিয়ানরা মন দিয়ে শোনেন। 8 নাম্বার, আনফিক আলা ইয়ালিকা মিন তাওলিক, তুমি তোমার সামর্থ্য অনুযায়ী পরিবারের উপর খরচ করো। আপনার 15,000 টাকা বেতন, আপনার ছেলে মোবাইল একটা চাইছে, দাম 15,000, দিবেন না? আপনার তো বেতনই 15,000,
তখন আপনি হারাম কাজ করবেন, তখন সুদে টাকা লাগাবেন। যখন দেখবেন ছেলের চাহিদা, বিবির চাহিদা, কোন চাহিদা, যেই চাহিদা আপনার সামর্থ্যের বাহিরে, ওই চাহিদা পূরণ করতে গেলে আপনার গুনাহ হবে, আপনার দ্বারা অপরাধ হবে, চুরি হবে, ডাকাতি হবে। তাই নবীজি বলে দিলেন তুমি তোমার সামর্থ্যের বাহিরে পরিবারের উপর খরচ করবা না। 9 নাম্বার, ওয়ালা তারফা আনহুম আসওয়াকা আদাবা, তুমি তোমার পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠাইবা না। পরিবারের উপর সবসময় শাসনের লাঠি রাখবা। বিবি নামাজ পড়ে কিনা, সন্তান নামাজ পড়ে কিনা, শাসনের লাঠি উঠাইবা না। অনেক পরিবার এমন যে নামাজ পড়লে কি না পড়লে কি, আপনার বিবি যেন এই ভয় থাকে, আপনার ছেলে মেয়ে এই ভয় থাকে যে নামাজ না পড়লে কিন্তু আব্বা অবস্থা খারাপ করে ফেলবে। স্ত্রীর মনে এই ভয় থাকতে হবে যে আর কিছু আমার সাথে আমার স্বামী আপোষ করুক, নামাজ নিয়ে আমার স্বামী আমার সাথে কখনো আপোষ করবে না, এই ভয় প্রত্যেক বিবির মধ্যে থাকতে হবে। স্বামী আপনি নিজেকে স্ত্রীর সামনে এমনভাবে প্রেজেন্টেশন করতে হবে। আপনি যদি শুরুতে যৌতুক চান তা পারবেন না, বলবে তুমি তো যৌতুক নেও না, লোক তোমার কথা মানলে কি না মানলে কি, তুমি তো যৌতুক নিছো। শুরুতেই তুমি আমার বাপের বাড়ি থেকে 32 ইঞ্চি টেলিভিশন চেয়ে আনছো, তোমার বাবা বলছে মোটর সাইকেলটা তো দিবেন, এটা কি আর আমরা ব্যবহার করবো, আপনার মেয়ের জামাই ব্যবহার করবে। এই নির্লজ্জ হয়ে যারা আনছেন আপনাকে আপনার স্ত্রী কখনো মানবে না। কথা বুঝে আসছে? 9। 10 নাম্বার, ওয়াকিফুম ফিল্লাহি আযজা ওয়া জাল, তোমার পরিবারকে তুমি আল্লাহর ব্যাপারে সবসময় ভয় দেখাও। পরিবারকে সবসময় আল্লাহর ব্যাপারে ভয় দেখাও।